নমস্কার বন্ধুরা, আবারও আমার রান্নাঘরে সবাইকে ওয়েলকাম করছি। তো আমি টানা এক সপ্তাহ কিন্তু কোনো ভিডিও আপলোড করতে পারিনি, প্রচণ্ড শরীর খারাপ ছিল সেই কারণে। তো সেই জন্য আজকে নতুন সপ্তাহে আবারও একটা নতুন রেসিপি, আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকের রেসিপি খুবই চমৎকার হতে চলেছে, একটা ব্রেকফাস্ট রেসিপি বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য কিংবা সকালবেলা ব্রেকফাস্টে কিন্তু এই চমৎকার কিন্তু রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, আশা করছি খুব ভালো লাগবে। তো তার জন্য দেখো আমি পাউরুটি নিয়েছি, এখানে আমি ডিম নিয়েছি, আচ্ছা পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, আর টমেটোর দানা ফেলে দিয়ে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা একটু কুচি কুচি করে ভেজিটেবল চপারে চপড করে নিয়েছি। আর রুটিটাকে আমি কোনাকুনি 4 ভাগ করে কেটে ফেলেছি। তো প্যানের মধ্যে আমি একটু সাদা তেল গরম করতে দিয়েছি, আঁচটাকে একদম লোতে রেখে দিয়েছি। ততক্ষণে আমি ডিমের যে ব্যাটারটা সেটা রেডি করব। তো আমি তো বলেই দিলাম, এখানে আমি একটা কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা বড় সাইজের টমেটো, তার দানাগুলো কিন্তু পরিষ্কার করে ফেলে দিয়েছি, দিয়ে ভেজিটেবল চপারে ভালো করে চপড করে নিয়েছি। এবার আমি এখানে 3টে ডিম আমি দিয়ে দিচ্ছি। তোমরা যদি অল্প করে করতে চাও তাহলে কিন্তু 2টো ডিম দিয়ে করতে পারো। আমি এখানে আমার বাচ্চার জন্য করছি, নিয়ে যাবে স্কুলে আর সকালবেলা ও খেয়ে যাবে, সেই জন্য আমি 3টে ডিম দিয়ে করছি। সামান্য একটুখানি লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। যেসব বাচ্চাদের সকালবেলা স্কুল থাকে, মানে মর্নিং স্কুল থাকে, তাদের কিন্তু সকালবেলা কিন্তু মানে ভাত তো এমনি খেতেই চায় না, আর খাবার একটা ভীষণ ঝামেলা থাকে। তো চটজলদি কিন্তু এই ব্রেকফাস্ট রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো, বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে। আর এটা শুধু সকালবেলা ব্রেকফাস্টের জন্য না, স্কুলে কিন্তু টিফিনের জন্যও কিন্তু টিফিন বক্সে কিন্তু দেওয়া যেতে পারে। ভালো করে ডিমটাকে বেশ 1-2 মিনিট ফেটিয়ে নিয়েছি। এবার এখানে একটা রুটি আমি তৈরি করে নিয়েছি, এটাকে আমি তুলে নিচ্ছি। আর এই রুটিটা আমি কিভাবে তৈরি করলাম সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো একটা আমি রেডি করে রেখে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আবারও সামান্য একটু সাদা তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আঁচটাকে কিন্তু একেবারে লোতে করে দিতে হবে, নাহলে কিন্তু রুটিটা পুড়ে যেতে পারে। তো সেই জন্য আঁচটা একদম লোতে করে দেব। আর এইবার বললাম যে কোনাকুনি রুটিগুলো কেটে নিয়েছি, সেগুলোকে আমি ঠিক কিভাবে সাজিয়ে নিচ্ছি দেখো, এরকমভাবে সুন্দর করে সাজিয়ে নিতে হবে রুটিটা। আর একটু নতুনত্ব দেখতে হলে বাচ্চারা দেখবে খেতে কিন্তু ভীষণ পছন্দ করে। এমনিতে প্রত্যেকটা বাচ্চার মধ্যে দেখবে প্রচুর কিউরিয়াসিটি থাকে যে এটা কি বা কিভাবে বানানো হয়েছে। তো এই একটা নতুন রেসিপি কিন্তু নিশ্চয়ই বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে। আর এই ব্রেড পিৎজাটা কিন্তু খুবই সহজ কিন্তু, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো রুটিগুলোকে ভালোভাবে আমি সাজিয়ে নিয়েছি। এবার যে ডিমের যে ব্যাটারটা তৈরি করেছিলাম, সেই ব্যাটারটাকে আমি রুটির চারিদিকে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। আর ওই যে বলে দিলাম, আঁচটাকে কিন্তু অবশ্যই কিন্তু একেবারে লোতে করে দেবে। তো এবার আমি ভালো করে যে ডিমের ব্যাটারটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আর আমি ঠিক যেভাবে করছি তোমরা আশা করছি বুঝতে পারছো, আর সেভাবেই ঠিক সবগুলো তৈরি করে নেবে। তো মোটামুটি এটা একটু হতে কিছুক্ষণ সময় দিতে হবে। সামান্য একটুখানি রুটির চারিদিকটা হয়ে যাওয়ার পর এইভাবে এক্সট্রা যে ডিমের যে লেয়ারটা রয়েছে সেটাকে আস্তে করে ধরে আলতো হাতে কিন্তু স্প্যাচুলা দিয়ে রুটির ওপরে কিন্তু তুলে দিতে হবে। চারিদিক দিয়ে এভাবে কিন্তু তুলে দিতে হবে। ঠিক একইভাবে অপর সাইডটাও আমি এরকম তুলে দিচ্ছি। আর এইভাবে কিন্তু বেশ কিছুক্ষণ হতে দেব। তো মোটামুটি 1 থেকে 1.5 মিনিট একটু আঁচটাকে, মানে এটা তুলে দেওয়ার পর এবার আঁচটাকে একটু বাড়িয়ে দিতে হবে। আর বাড়ি দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর যখন একটু শক্ত হয়ে যাবে, এটাকে ধরে জলদি চট করে উল্টে দিতে হবে। আবারও এই সাইডটা আবারও ভালো করে হতে দিতে হবে। আর এই সময় কিন্তু আঁচটাকে এবার আবারও লোতে করে দিতে হবে। তো আমি এইভাবে কিন্তু আগের রুটিটা কিন্তু তৈরি করে নিয়েছি। এবার এই পিঠটা হয়ে যাওয়ার পর
আমি একটু টমেটো সস এখানে ইউজ করছি। যদি তোমাদের কাছে পিৎজা সস থাকে তাহলে তো খুবই ভালো হয়, তো আমার কাছে তো নেই, সেই জন্য আমি টমেটো সসটা এখানে দিয়ে দিচ্ছি। 2 টাকা পাউচের যে কিষান টমেটো সস, সেই সস আমি দিয়ে দিচ্ছি। আমার ছেলে খুব বেশি সস পছন্দ করে না, সেই জন্য সসের পরিমাণ একটু কম রাখছি। তারপরে আমি ভালোভাবে এরকমভাবে ছড়িয়ে দিচ্ছি রুটিটার উপর। আর এবার কিন্তু একটু ঘরে চিজ রয়েছে, তো সেই চিজ আমি ওপর থেকে অল্প অল্প করে ছোট ছোট করে একটু কেটে কেটে দিয়ে দিচ্ছি। যদি মজরেলা চিজ থাকে তাহলে মজরেলা চিজ দিয়ে দেবে, যদি এরকম আমার মতো ঘরে বানানো চিজ থাকে সেটাই দিয়ে দেবে। তো এবার চিজটাকে হালকা করে এরকমভাবে চারিদিকে একটু একটু করে কেটে কেটে লাগিয়ে দিতে হবে। আর এবার আমি যে একটু ক্যাপসিকাম আর একটু পেঁয়াজ আমি ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, সেগুলোকেও কিন্তু একইভাবে কিন্তু রুটির উপর সাজিয়ে দেব। তো চলো রুটিটাকে রেডি করে নিয়ে আবার আমি ফিরে আসছি। তো মোটামুটি যা যা দেওয়ার সব কিছু সাজিয়ে দিয়েছি। এইবার আরেকটা যে রুটি আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটাকে ওপর থেকে আমি এভাবে দিয়ে দিচ্ছি। শুধু বাচ্চারা নয়, কিন্তু বাড়ির যারা বড়রা আছে তারাও কিন্তু সকালবেলা যাদের বেরোনোর তাড়া থাকে তারা কিন্তু এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে। আর একবার এই নতুন রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো, আশা করছি সবার ভীষণ ভালো লাগবে। তো এইভাবে উল্টে পাল্টে 2-3 বার এরকম উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু আজকের এই ব্রেড পিৎজা রেডি হয়ে যাবে। তো এটা তৈরি হয়ে গিয়েছে, একটু হাত সওয়া ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি ছুরি দিয়ে এটাকে পিস পিস করে কেটে নেব। তো এই 3টে ডিম দিয়ে কিন্তু 4 জনের কিন্তু টিফিন হয়ে যাবে। আর এটা মানে 1 পিস খেলে, এই 4 ভাগের 1 পিস খেলে কিন্তু পেট ভরে যাবে। এর সাথে তো এমনিতে সকালবেলা দুধ থাকে, তো এইটুকুতেই কিন্তু পেট ভরে যাবে। তো আমি এইগুলোকে মাঝখান থেকে 4 ভাঁজ করে আমি কেটে নিচ্ছি। তো আশা করছি আমার এই আজকের এই সহজ এই ব্রেড পিৎজা রেসিপি তোমাদের সবার খুব পছন্দ হবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবে, কেমন হলো আমাকে কমেন্ট করবে। আর আজকের রেসিপি ভালো লাগলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবে। তো রেসিপি এই পর্যন্তই, আবার আসবো আরও একটা নতুন রেসিপি নিয়ে। সবাইকে টাটা।